Welcome back to the online class of Amin Cadet Academy. At first, I'd like to extend my congratulations to the students of class 9. Hello dear student, how are you? Hope that you are doing well at home. I'm pretty good to be here in front of you with a new video class. Today, I'm going to discuss about passage narration and I want to solve a passage narration here. So you know that if you want to solve a passage narration, you have to identify the speaker and the listener, and obviously you have to translate the whole passage in Bengali. That's why I'll try my level best to solve these questions Bangla and English. So let's get started. I have got GPA 5 in the SSC examination, said Rafik. Rafik বলল আমি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি। কংগ্রাচুলেশনস, অভিনন্দন। আই সেইড, আমি বললাম। হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও, তাহলে তুমি এখন কি করতে চাও? আই ওয়ান্ট টু স্টাডি ইন আ রিপিউটেড কলেজ, আমি একটি স্বনামধন্য কলেজে পড়তে চাই। আই উইল ট্রাই টু গেট অ্যাডমিশন ইন নটর ডেম কলেজ, আমি নটর ডেম কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করব। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি কেন এটুকু বাংলায় করে দিলাম, বিকজ ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য লিসেনার অ্যান্ড স্পিকার। ওকে, আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ অলরেডি রিয়েলাইজড দ্যাট who is the listener, who is the speaker. That's why we can start to solve this question. Okay, let's get started to solve this question. I have got GPA 5 in the SSC examination, said Rafik. Rafik told me that এখানে সাব স্পিকার রফিক, লিসেনার আমি নিজেই। যে প্রশ্নের সলিউশন করবে সেই হচ্ছে এখানকার লিসেনার। দ্যাটস ওয়াই তোমাকে লিখতে হবে রফিক told me. রফিক told me দ্যাট বসবে কেন? কারণ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। দ্যাট এখানে আই সমানকে রফিককে বোঝাচ্ছে। রফিকের প্রোনাউন কি? রফিকের প্রোনাউন হচ্ছে হি, আমরা হি লিখব। হি হ্যাভ গট আছে, হ্যাভ থাকলে কি হবে? হ্যাড হবে। আর কী করতে হবে? ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য রিপোর্টেড স্পিচ, which sentence, which tense is in this sentence. We know that I have got subject plus have plus got V3. It is in present perfect tense. So we have to turn this sentence into past perfect tense. Present perfect tense কে আমাদের কি করতে হবে? past perfect tense এ পরিণত করতে হবে। দেখো, Rafik told me that he had subject plus had plus V3 had got GPA 5 in the SSC examination. In the SSC examination. SSC examination. ওকে, এখন আমি তাকে কংগ্রাচুলেশন জানালাম। কংগ্রাচুলেশনস বলেছি না, তাহলে আই কংগ্রাচুলেটেড হিম লিখতে হবে। এখানে শুধু কংগ্রাচুলেশন বলেছি, লিখতে হবে আই কংগ্রাচুলেটেড হিম, আমি তাকে অভিনন্দন জানালাম। শুধু কংগ্রাচুলেশন আছে, যদি থ্যাঙ্কস থাকে তাহলে কি লিখতে হবে? থ্যাঙ্কড। কংগ্রাচুলেশন থাকলে কংগ্রাচুলেটেড। নেক্সট সেন্টেন্স, হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও, তুমি এখন কি করতে চাও? কথাটা কি? আমার বলা, আমি বলেছি। দ্যাটস ওয়াই আই আস্কড হিম লিখতে হবে। যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তাহলে কী হবে? কমা ইনভার্টেড কমা তো উঠে অবশ্যই যাবে, সেটা পরে আসি। রিপোর্টিং ভার্বের পরিবর্তে কী বসে? আস্কড। তাহলে আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করলাম। এখানে হোয়াট আছে, হোয়াটই লিখবো। যদি হোয়াট না থাকতো তাহলে ইফ লিখতাম। ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ডই লিখে দিতে হয়। তাহলে হোয়াট। এবং আমি আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, যদি ডু ডাজ অথবা ডিড থাকে তা উঠে যাবে। ডু ডাজ উঠে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে, আর ডিড থাকলে হ্যাড প্লাস V3 হয়। যাই হোক, আমরা এখন দেখব হোয়াট এর সাবজেক্ট কি? ইউ সমান হি। হোয়াট হি
এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, ডু উঠে গিয়ে ভার্বের কোন ফর্ম হবে? ফার্স্ট ফর্ম হবে, ইন্টেন্ডেড। intended to do now, do নাও থাকলে কি হবে? দেন আমরা জানি নিয়ার ওয়ার্ড থাকলেই তা ফার ওয়ার্ডে পরিণত হয়, এখানে নাও থাকলে দেনে পরিণত হবে। এখন দেখি নেক্সট সেন্টেন্স, হোয়াট আই ওয়ান্ট টু স্টাডি ইন আ রিপিউটেড কলেজ। আমি একটি সুনামধন্য মানে বিখ্যাত একটা কলেজে পড়তে চাই। এটা কার কথা? রফিকের কথা। তাহলে হি যখন প্রশ্ন করা হয়েছে তারপরে যদি তার উত্তর দেওয়া হয় তাহলে কী হবে? রিপ্লাইড ব্যবহার করতে হবে। এখানে আমরা রফিকও লিখতে পারি, হিও লিখতে পারি। হি লিখে দিলাম, সমস্যা নেই। হি রিপ্লাইড দ্যাট হি ওয়ান্টেড। আই সমান রফিককে বোঝাচ্ছে। হি ওয়ান্ট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। হি ওয়ান্টেড টু স্টাডি in a reputed college, I'll try to get admission। এখন সেই আবার আর একটা বাক্য বলছে, তাহলে হি অ্যাডেড দ্যাট, সে আরও বললো যে, সে যোগ করে বললো যে, বা সে আরও বললো যে অ্যাডেড, ADD অ্যাডেড। হি অ্যাডেড দ্যাট আই উইল আছে, আয়ের পরিবর্তে কী হবে? হি। আর শ্যাল বা উইল থাকলে তার পরিবর্তে কী বসে? উড বসে। আমরা উড ব্যবহার করে লিখবো এখানে, হি উড ট্রাই টু গেট অ্যাডমিশন in Notre Dame College। ওকে, পুরোটাই মানে কমপ্লিট হলো। আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস ক্লাস ভেরি ওয়েল। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ write the question into the comment box. I will try my level best to answer your questions, and it is the last class of narration. I will discuss with another topic in the next class. See you once again the next class. Till then, goodbye.